নাম দৃষ্টি। আমি ৩য় শ্রেণীতে নতুন কুড়ি জুনিয়র স্কুলে পড়ি। আজকে আমি তোমাদের মাঝে একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম বৃদ্ধা মহিলা ও ডাক্তার। ছোট্ট এক শহরে বাস করতেন এক বৃদ্ধা মহিলা। বয়সের সাথে সাথে তিনি অন্ধ হয়ে পড়েছিলেন। বৃদ্ধার জন্য জীবন হয়ে পড়েছিল দুর্বিষহ। তাই বৃদ্ধা ভাবল, এর একটি বিহিত করতে হবে। অন্ধত্ব থেকে রেহাই পাওয়ার জন্য বৃদ্ধা এক ডক্টরের সাথে দেখা করলেন এবং রীতিমতো সাক্ষী রেখে ডক্টরকে বললেন, তুমি যদি আমার চিকিৎসা করে আমাকে সারিয়ে তুলতে পারো তবে আমি তোমাকে বেশ ভালো পরিমাণের টাকা দেব। ডাক্তার রাজি হয়ে গেলেন। তারপর কিছুদিন পর থেকে ডাক্তার বৃদ্ধা মহিলার চিকিৎসা শুরু করলেন। যেদিন করে ডাক্তার বৃদ্ধার বাসায় ওষুধ দিতে যেতেন, সেদিনই বৃদ্ধার বাসা থেকে কিছু জিনিস সরিয়ে ফেলতেন। বৃদ্ধা তো অন্ধ, তাই ডাক্তারের জিনিসপত্র সরিয়ে ফেলা বৃদ্ধা বুঝতে পারছিল না। কিছুদিন পর বৃদ্ধা আবারও চোখে দেখতে পারল। এখন কথা মতো ডাক্তার তার টাকাগুলো চাইল। বৃদ্ধা তো টাকা দিতে নারাজ, কারণ বৃদ্ধা এখনো অন্ধ। এসব নিয়ে তাদের মাঝে অনেক তর্কাতর্কি বাজল। অবশেষে তর্কাতর্কি আদালতে গিয়ে পৌঁছালো। বৃদ্ধা আদালতের বিচারকে ছাপ জানিয়ে দিলেন, ডাক্তার সাহেব যা বলছেন সবই সত্যি। আমি আসলেই প্রতিজ্ঞা করেছিলাম, ডাক্তার যদি আমার চিকিৎসা করে আমাকে সারিয়ে তুলতে পারে তাহলে আমি ডাক্তারকে বেশ ভালো পরিমাণের টাকা দেব। কিন্তু আমি এখনো অন্ধ, কারণ আমি অন্ধ হওয়ার পূর্বে আমার বাসায় যেসব জিনিসপত্র দেখেছিলাম সেগুলো এখন দেখতে পাচ্ছি না। তাহলে আমি এখনো অন্ধ। উপদেশ: অসৎ ব্যক্তিকে তার চালাকির মাধ্যমে শাস্তি দিতে হয়।